আমার কানে সেই সেতারটা আর বাজে না। একটা একটা করে সমস্ত তার যে ছিঁড়ে গেছে, সেটা বাজানোর মানুষটাও আজ আর নেই। পড়ে আছে কেবল সেই সেতারটার কঙ্কাল। আমাকে শিলিগুড়ি নিয়ে গিয়ে নিজের শখের জিনিসটা কিনে এনেছিলেন যেদিন, সেদিন রাতেই বাজাতে বসে গেছিলেন বাবা। আমরা অবাক হয়েছিলাম, কিছুই ভোলেনি। কতটা নিষ্ঠা ভরে শিখলে 25-30 বছর পরেও এমন বাজাতে পারেন কেউ। আমি অবাক হয়েছিলাম কিভাবে অন্য কোনো যন্ত্র ছাড়াই সেতার টিউন করতেন শুধুমাত্র কানে শুনে। অবাক হতাম কি সুন্দরভাবে সেতারের তারে গমক দিতেন, মিহির দিতেন, সাথে গল্প করতেন সেই সেতার শিখতে যাওয়ার নানান অভিজ্ঞতার কথা। মাঝে আমি 2-1 দিন চেষ্টা করেছিলাম, হাত কেটে যাওয়ার ভয়ে পারিনি। দাদা তবু কিছুটা শিখেছিল, তবে তা খুব সামান্যই। একদিন সেতারটা পড়ে গেছিল, খুব কষ্ট পেয়েছিলেন বাবা। সেতারের লাউটায় একটা চির ধরেছিল, মনে হচ্ছিল বাবাই আঘাতটা পেয়েছে। আমাদের হ্যামিল্টনের বুকে বাবাই কিন্তু প্রথম, এবং মনে হয় বাবাই শেষ মঞ্চে সেতার বাজিয়েছিলেন। আর আমার সেটা ছিল খুব গর্বের দিন। এরপর মাঝে মাঝেই বাজাতেন। তারপর সেই বাজানোর সংখ্যাটা ধীরে ধীরে কমতে লাগলো। নানান মানসিক চাপে বাবার শিল্পী মনটা হারিয়ে যেতে লাগলো। তারপর একদিন কিভাবে যেন ভীষণভাবে ভেঙে গেল সেতারটা। আর একদিন তাই ভাঙা সেতারের কানগুলো এবং হাঁসগুলো বিক্রি করে দিতে চাইছিলেন দোকানে। আমি বিক্রি করতে দিইনি, আমি আমার কাছে রেখে দিয়েছি। পাছে চোখের সামনে শখের জিনিসটা নষ্ট হয়ে পড়ে আছে দেখে কষ্ট হয়, তাই হয়তো চোখের আড়াল করতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিন। এদিকে অপারগ আমি আর কিছুই করতে পারলাম না। হারিয়ে ফেললাম একটা সুন্দর বাজনাকে আর সেই শিল্পীকে চিরতরে।